হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরেই। তো সংসারের কাজে একদম জোর হাতে একদম কাজটা শুরু করে দিচ্ছি, জোর কদমে একদম। তারপরে এখন যাবে ছেলে স্কুলে, তো তার জন্য ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম। তো এইবার গ্যাস টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তো এটা আমার প্রতিদিনের রুটিন। সকালে ঘুম থেকে উঠে আমি এগুলো করবই, কারণ একটু পরিষ্কার টরিষ্কার রাখলে খাবার জিনিসটা রাখলেও কোনো অসুবিধা হয় না, সেটা ভালো লাগে। তো তারপরে ডাইনিং টেবিলটা খুব ভালো করে একটু মুছে নিলাম। তো ছেলে যাবে, অরিত্র যাবে স্কুলে। তো এরপরে ওকেও রেডি করব, টিফিনটা রেডি করতে হবে। তো আগে ভাবলাম যে আমি এর জন্য ঘুম থেকে একটু আগে উঠে যাই, আর ওরা একটু শুয়ে আছে। তো ঘরটা ঝাড়ফাড় দিয়ে এবার যাব নিজে ফ্রেশ হতে। তো তারপরে অরিত্রকে ঘুম থেকে এবার তুলব। তো তার আগে টিফিনটা রেডি করে নিই। তো তার আগেও টিফিনটা রেডি করে নিলাম। রেডি করে এবার অরিত্র চলে গেল স্কুলে, ওকে রেডি করে দিয়েছি। তো স্কুলে ওর বাবার সঙ্গে গেল। তো তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু নিজে ফ্রেশ হওয়ার জন্য একটু খেয়ে নিলাম চা। সত্যি চাটা খেলে একদমই খুবই ভালো লাগে। যেটা অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু চাটা এখনও খাওয়া হয়নি। তো খেয়ে নিলাম। তো তারপরে চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো এখানে ঢ্যাঁড়সটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো এখানে আবার ঢ্যাঁড়সের চচ্চড়ি, তো তার জন্য ঢ্যাঁড়সটাকে ধুয়ে রেখে নিচ্ছি। তো তার মধ্যে আবার একটু জলটাও ভরে নিলাম। তো আমাদের না সকাল থেকে ছিল না কারেন্ট, তো সে একটু বেলা হয়ে গেছে জলটা ভরতে। তো 10টার দিকে আমি জলটা ভরেছি। তো তারপরে আমার বরমশাই আমরা সবাই সকালে খাওয়া দাওয়া করবো। তো তার জন্য রাতে কিছু ভাত একটু বেঁচে গেছিলো, তো সেটাই ভাবলাম মাইক্রোওয়েভে একটু গরম করে নিই। তো বরমশাই আমরা সবাই একসাথেই খাবো। তো খেয়ে দিয়ে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, তাই খাবারটাও রেডি করছি। তো ভাতটা একটু গরম করে নিচ্ছি। তো এই পাশে বসিয়ে দিয়েছি আজ বাজার থেকে এনেছে বাটা মাছ। তো বাটা মাছটাকেও এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ঢ্যাঁড়সের চচ্চড়িটাও হয়ে গেছে। তো রান্নাবান্না সেরে তারপরে ঘরটাও মুছে নিলাম। ঘরটা মুছে টুছে নিয়ে আমি যতটা পারি ছেলে স্কুল থেকে আসার আগে কাজগুলো কমপ্লিট করে ফেলতে। তারপরে স্নান টান করে নিয়ে দিয়ে দিলাম পুজোটা দেওয়ার পর। তো এবার যাবো আবার ছেলেকে স্কুল থেকে আনতে, ওকে স্নান করানো খাওয়ানো সেটাও বাকি থেকে যায়। তো আজ বাড়িতে রান্না হয়েছে, এখানে ঢ্যাঁড়সের চচ্চড়ি হয়েছে সর্ষে পোস্ত দিয়ে, আর হয়েছে এখানে বাটা মাছের ঝোল, আর রয়েছে এখানে কুমড়ো ফুল বরমশাই বাজার থেকে নিয়ে এসেছিলো, তো কুমড়ো ফুলের বড়া। তো এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন।